আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো আমি এখন যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা একবারে গুরুত্বপূর্ণ হট টপিক না। আমাদের দেশের অটোরিকশা এখন বন্ধ করে দিচ্ছে, কিন্তু কেন বন্ধ করে দিচ্ছে? একবার সত্যি কথা যদি আমি বলি, তাহলে বন্ধ করে দিছিল সরকারের যে পরিমাণ টাকা অর্থ লুটপাট করা দরকার ছিল, সেই পরিমাণ অর্থ লুটপাট সরকারের করা শেষ হয়ে যাওয়ার কারণে এখন সরকার চিন্তা করলো এই অটোরিকশা যদি রাখি, তাহলে যে কোনো একটা কজ দিয়ে আমরা এটাকে কী করে ধ্বংস করতে পারি, ধ্বংস করে দিতে মানে উঠে দিতে পারি। এখন যে অটোরিকশা যখন এই দেশে আসবে, তখন তো রিস্ক নিয়ে চিন্তা করে আনা। একটা ব্যবসা শুরু করার আগে তার রিস্ক তো চিন্তা করতে হয়। তো সরকার তো এটা চিন্তা করছে যে এই রিস্ক হবে, এই রিস্ক হইলে আমরা পরবর্তী দিনে বাদ দিয়ে দিব। সেটা হলো সরকারের খুবই পরিকল্পিতভাবে এই অটোরিকশাগুলো দেশে নামানো হয়। নামানোর সময় প্রত্যেকটা মানুষ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কী করা হইতো, টাকা নেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়া হয়েছে। একটা অটোরিকশা নামাইতে কাউকে 50,000, কাউকে 1 লাখ, প্রথম তো 50,000 60,000 দিছে, তারপরে 1 লাখ, 2 লাখ, 3 লাখও দিতে হয়েছে। কারণ এইটা যদি ধরেন সেনাবাহিনীর আন্ডারে মানে এরিয়াতে চলে, তাহলে 2-3 লাখ টাকা করে কিন্তু ঘুষ দিয়ে তারপরে কিন্তু এই লাইনে নামাইতে হয়। সো আপনাকে বুঝতে হবে যে সরকার, সেনাবাহিনী, পুলিশ সদস্য এরা কি একটা চক্র, এটা একটা চক্র। পুলিশ থেকে যদি আপনি ছোটোবেলায় পড়ে থাকেন যে বিজ্ঞান বইতে, মানে সাপে ব্যাঙ খায়, ব্যাঙে মাছি খায়, মাছি পাতা খায়, সামথিং লাইক দ্যাট। তো এইটা হলো একটা চক্র। এই পুরো চক্রের ভিতরেই কিন্তু এটা পড়ে গেছে। এদেরকে খাওয়ার জন্য কি করছে, মানে বড় বড় যেই জিনিসগুলো, বড় কোনগুলোর কথা বলবো, বড় যে খাদক, লুটপাট করা খাদক, শেখ হাসিনা লুটপাটকারী, হ্যাঁ, এই লুটপাটকারীরা একটা কি করলো, প্ল্যান করলো যে এদেরকে নামানোর পরে কিছুদিন যাইলে তারপরকে এটাকে হাইলাইট করবে, করার পরে এটা প্রচুর দেখেন এক করে কিন্তু অনেক হয়েছে। যদি এখনই বন্ধ করতে হবে, তাহলে এটা আরও আগে কেন বন্ধ করেন? 2-1টা যখন শুরু হয়েছে তখন বন্ধ করে নাই কেন? এখন মানুষের কাছে এটা প্রচলিত হয়েছে, মানুষ এটা দিয়ে অর্থ ইনকাম করতেছে, মানুষ এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করতেছে, তার জীবিকা নির্বাহন করতেছে। এখন এটা প্রবলেম হয়ে দাঁড়াইছে সরকারের, দেশের জন্য। এতদিন হয় নাই কেন? এতদিন হয় নাই কারণ যে পরিমাণ তারা অর্থ লুটপাট করার দরকার ছিল, সেই পরিমাণ অর্থ লুট হয়ে গেছে। এখন আর তোমার দরকার নাই, এখন আর তোমাকে দরকার নাই। যেমনটাই তারা চেয়েছিল সেটাই তারা করেছে। এখন এই যে মানুষগুলো এখন বর্তমানে টাকা পয়সা ছাড়া কিভাবে চলবে? এদের যদি মানে যদি কোনো কিছু না চলে, যদি তাদের বলেন, যদি তাদের এখন আর কোনো মানে কি হবে না, এখন আর মানে রিক্সা চলবে না, তারা কিভাবে কি খাবে, কোথা থেকে টাকা পয়সা ইনকাম করবে, কিভাবে টাকা পয়সা ইনকাম করে তারা জীবন চালিত করবে? এটা তো ভাবার বিষয়। আপনি হুট করে একটা জিনিস বন্ধ করে দিলেই তো আপনার হলো না, কিন্তু একটু ভাবতে হবে। সো সেটা ভাবাভাবি নাই, কারণ এটা হলো গরিব মানুষের পেটে লাথি দিতে এই সরকারে খুবই পছন্দ করে। এই সরকার হলো বিজনেসের সরকার। এই সরকার হলো কাদের সরকার? এই সরকার হলো যে লুটপাটের সরকার, এই দেশ হলো যে খুন খারাপির সরকার, এই দেশ হলো যে মানুষের হয়রানির সরকার, এই সরকার হলো দেশের ভিতরে যত অরাজকতা সৃষ্টি আছে সব কিছুর সরকার। সো এখন কি হবে? এখন তো সরকার বিরুদ্ধে গেলেই যাদেরকে যাবে তাদেরকে পুলিশে আস্তে আস্তে ঢুকাবে, সব ঢুকাবে। এই হলো পুলিশের কাম হইলো এইসব মানুষকে হয়রানিতে করা। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো থেকে আমরা বেরোইতে হবে। যতদিন না আমরা বিএনপি, জামাত, শিবির ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে আবার শাসন করতে না পারবো, ততদিন আমাদের পক্ষে সম্ভব না। এই লুটপাট সরকার আমাদেরকে লুট করেই যাবে, এই লুটপাট সরকার আমাদেরকে ধ্বংস করেই যাবে, আমাদের জীবনের কোনো মূল্য দিবে না।